বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাউ শাআ রাব্বুকা, হে নবী তোমার প্রতিপালক যদি চাইতেন, লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, তাহলে পৃথিবীতে যত লোক রয়েছে সকলে ঈমান নিয়ে আসতো। আল্লাহ চাইতেন মানে কিরকম চাওয়া? কিরকম চাওয়া? জবরদস্তি যদি চাইতেন, ঠিক না? জবরদস্তি চান। আল্লাহ কি চাননি? আল্লাহ চাওয়া তাহলে দুই প্রকার। আল্লাহ চাওয়া দুই প্রকার। চাওয়াকে আরবি ভাষা মাশিয়াত বা ইরাদা বলা হয়। হ্যাঁ, মাশিয়াত। আল্লাহ শাহ মানে চাওয়া, হ্যাঁ, অমাতা শাওনা ইল্লা ইয়াশা আল্লাহ মাশিয়াত। আল্লাহর বা ইরাদা, ইরাদা মানে চাওয়া। তো আল্লাহর ইরাদা বা আল্লাহর মাশিয়াত হচ্ছে দুই রকম। একটা হচ্ছে মাশিয়াতে কৌনিয়া বা ইরাদা কৌনিয়া, সৃষ্টিগত চাওয়া, সৃষ্টিগত ভাবে আল্লাহর চাওয়া। আর একটা হচ্ছে ইরাদা শারঈয়া, বিধানগত চাওয়া, শরীয়তগত চাওয়া। আল্লাহ পাক যত যুগে নবী রাসূলগণের উপর বিধান নাযিল করেছেন, তাতে সারা পৃথিবীর সমস্ত মানুষ জিনের কাছে ঈমান চেয়েছেন কি চাননি? আপনাদেরকে সহজ করে বোঝাবার জন্য, সকল মানুষের ঈমান চেয়েছেন না কারো জন্য ঈমান চেয়েছেন, কারো জন্য কুফরি চেয়েছেন? শরীয়তে আল্লাহর হুকুম, বিধানে, বিধানে কি আছে? সকলকে হুকুম করেছেন আমিনু, ঈমান নিয়ে আসো, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর বিধানগত চাওয়া। আল্লাহর নাযিলকৃত বিধানে সকলের কাছে আল্লাহ ঈমান চেয়েছেন, সততা চেয়েছেন সকলের কাছে। হ্যাঁ, কুফরি না, পাপ না, অন্যায় না, বরং সকলের কাছে নেক আমল চেয়েছেন। এটা হচ্ছে আল্লাহর বিধানগত চাওয়া। সৃষ্টিগত চাওয়া হচ্ছে মানে আল্লাহ যা সৃষ্টি করেন, সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন। বোঝা গেছে? ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ক্ষমতা দিয়ে সকলের অন্তরকে জবরদস্তি পাল্টে দিতে চাইতেন, মানে তার সৃষ্টিগত চাওয়াতে যদি বাধ্য করতেন তাদেরকে যে তোদেরকে ঈমান নিয়ে আসতেই হবে, তাহলে কারো ক্ষমতা ছিল না ঈমানকে অস্বীকার করার। কিন্তু শরীয়তের বিধানে তিনি হুকুম করেছেন আর তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন যে দুটো রাস্তা সামনে থাকলো। হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমাদেরকে দুই রাস্তার মোড়ে ছেড়ে দিলাম, ইম্মা শাকিরা শুকরগুজার হয়ে ভালো রাস্তা ধরো, ওয়া ইম্মা কাফুরা কুফরি করে পাপের রাস্তা জাহান্নামের রাস্তা ধরো। এখানে আল্লাহ বাধ্য করেননি, এই কথা এখানে বলা হয়েছে। যদি রব চাইতেন বাধ্য করে শুধু ভালো রাস্তা, জান্নাতের রাস্তা নিয়ে যেতে, লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, পৃথিবীর সকলে ঈমান নিয়ে আসতো। আফান্তা তুকরিহুন নাস, নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ জবরদস্তি করেননি। মোহাম্মদ তুমি জবরদস্তি করতে পারবে নাকি? আল্লাহ করেননি, করতে পারবেন, তারপরে অন্তরকে পাল্টে দেয় সক্ষম আল্লাহ পাক। এমনটা কি যে আল্লাহ ফেরাউনকে হেদায়েত করতে পারেননি? বলতে পারবেন? মুসা আলাইহিস সালাম পারেননি বলবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরাউনকে হেদায়েত করতে পারতেন না জবরদস্তি করলে? আবু জাহালকে পারতেন না, উমরকে পেরেছেন। আর হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে পারেননি, আবু লাহাবকে পারেননি, আব্বাসকে পেরেছেন, হামজাকে পেরেছেন, ঠিক না? উমরকে পেরেছেন, আবু জাহালকে পারেননি। এটা হচ্ছে আল্লাহর একত্ব। এই দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন তাওহীদ আমার হক। হ্যাঁ, সর্বময় ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ, আমার জন্য একত্ব রয়েছে। আমার সাথে আমার মোহাম্মদও শরিক না, আমার মুসাও শরিক না, ইব্রাহিমও শরিক না, তার বাপকে পারেনি, নূহও শরিক না, তার স্ত্রীকে পারেনি, ছেলেকে পারেনি, কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফা আনতা তুকরিহুন নাস, হে নবী তাহলে কি তুমি মানুষকে জবরদস্তি করবে হাত্তা ইয়াকুনু মুমিন, যাতে করে সকলে মুমিন হয়ে যায়? তোমার ক্ষমতা আছে? এটা তোমার ক্ষমতা না, আমার ইচ্ছা। আমি কাকে হেদায়েতের তৌফিক দেব আর না দেব, তোমাকে পাঠিয়েছি, তোমার কাজ সকলকে বলো। এখন কে আসবে না আসবে, অন্তর ফিরিয়ে দেওয়া, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া আমার কাজ। ওমা কানা নাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, আর আল্লাহ পাক বলছেন যে কোন ব্যক্তির জন্য সম্ভবপর নয় যে ঈমান নিয়ে আসবে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া মানে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা ছাড়া। সৃষ্টিগত আল্লাহর শরীয়তের অনুমতি নাই। একটা কাফের যদি বলে আল্লাহ আমাকে শরীয়তের নামাজ পড়ার অনুমতি দেয়নি, কথাটা ভুল না সত্য? হ্যাঁ, এটা বেনামাজি যদি বলে আল্লাহ আমাকে শরীয়তের নামাজ পড়ার অনুমতি দেয়নি, নামাজ পড়ার হুকুম করেছেন, অনুমতি দেয়নি মানে নামাজ ফরজ করেছেন আল্লাহ। তো শরীয়তের হুকুম ঠিক আছে, কিন্তু সৃষ্টিগত আল্লাহ পাকের হুকমে ফয়সালাতে এই লোকটা তার যে শরীরে শক্তি রয়েছে নামাজ পড়ার, সেটা কাজে লাগাচ্ছে, সুতরাং সে নামাজি। আর একজন শরীরে ক্ষমতা আছে নামাজ পড়া, নামাজ পড়ছে না, ক্ষমতা কাজে লাগাচ্ছে না, আল্লাহ তাকে তৌফিক দিচ্ছেন না যেহেতু সে কাজে লাগাচ্ছে না। তো এই দুটো আল্লাহ পাকের ইচ্ছার কথা মনে রাখবেন। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছাতে পৃথিবীতে ভালো মন্দ সবকিছু থাক, বাধ্য আল্লাহ করেননি। তবে দুটোই গুণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানব জাতিকে, জিন জাতিকে।
দুটোই গুণ আছে, ভালো গুণ আছে আর মন্দ গুণ আছে। বারবার এই কথাগুলি আমি বলে আসছি যাতে করে এই সম্পর্কে কোনো কারো সংশয় না থাকে। আল্লাহর অনুমতি, কারণ যদি আপনি বলেন না না আল্লাহর বিনা হুকুমে কুফরি করছে, তার মানে আল্লাহ পারেন না নাকি? আল্লাহ অপারগ, আল্লাহ ফিরে দিতে পারবে না? আল্লাহকে অক্ষম বানিয়ে দেন। আল্লাহ অক্ষম না, আল্লাহ সক্ষম। আর আল্লাহ পাক অপবিত্রতা চাপিয়ে দেন ওই সব লোকদের ওপর যারা হচ্ছে নির্বোধ। যারা নির্বোধ তাদের ওপর কুফরির, অপবিত্রতা নাপাকি অথবা জাহান্নামের শাস্তির নাপাকি তাদের ওপর আল্লাহ পাক চাপিয়ে দেন। যারা নাপাকিটা তার কাদের ওপর চাপে? যারা নির্বোধ। তার নির্বোধ হইল কেন? বোধ শক্তি নেই? আরে দুনিয়া বুঝতে গিয়ে বুদ্ধিজীবী হয়ে গেল, আর ইসলাম বুঝতে গিয়ে আমার সমাজ বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদে পৌঁছে যাওয়ার দাবি করলো, আর ইসলাম পৌঁছে ইসলাম বুঝতে গিয়ে সাধারণ একটা মুসলিমের সমান বুঝতে পারে না। তো লায়াকেলুন, এরা নির্বোধ। তো নির্বোধদের উপর আল্লাহ পাক নাপাকি, কুফরির নাপাকি আর জাহান্নামের আযাবের নাপাকি, ধ্বংসের নাপাকি আল্লাহ পাক চাপিয়ে দিয়েছে। কুল, হে নবী বলো, উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা দেখো গভীর ভাবে কি রয়েছে আকাশসমূহে আর জমিনে। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, আর নিদর্শনাবলী আর সতর্ককারীগণ কি বা কাজে আসবে ওই সম্প্রদায়ের যারা বিশ্বাসী নয়। যারা বিশ্বাস করবে না তাদের আকাশ দেখে লাভটা কি, আর পৃথিবী দেখে লাভটা কি, আর সাগর মহাসাগর আর পাহাড় পর্বত দেখে লাভটা কি। কিন্তু একটা বেদুইন যাযাবর কিছুই জানে না। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, দেখো উটটাকে আল্লাহ কেমন করে পয়দা করেছেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, দেখো আকাশ কেমন আল্লাহ পাক উন্নীত করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলিকে দেখো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে স্থাপিত করেছেন নসিবাত। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, জমিনটাকে দেখো কিভাবে আল্লাহ পাক বিছানার মতো বানিয়ে দিয়েছেন, বসবাসযোগ্য বানিয়ে দিয়েছেন। এই দেখে হিদায়াত হচ্ছে। কিন্তু সায়েন্স বুঝার পরেও এতে যে আরো গভীর ভাবে অধ্যয়ন করলে যে কত কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি জানার পরে শরীরের গভীরে কত যে কি আছে, এগুলি একটা ডাক্তার জানার পরে আল্লাহকে চিনতে পারলো না। আরে একটা মোটা খাই মোটা বুঝে সে, তার নাক মুখ আর কারোর সাথে কারো মিল নেই, আরে ফিঙ্গারপ্রিন্টে কারোর সাথে কারো মিল হচ্ছে না, এতেই সে আল্লাহকে চিনতে পারলো। একটা ছোট্ট কথা সে আল্লাহকে চিনতে পারলো। কিন্তু যারা দুনিয়ার সবকিছু বুঝে, ব্লাড বুঝে, আরো ভিতরে যে কত কি আছে বুঝে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বড় বড় বৈজ্ঞানিক হওয়ার পরেও আল্লাহর তারা হদিস পেল না। হতভাগায়রা, এরা হচ্ছে নির্বোধ। আল্লাহ পাক বলছেন